আমি ধুয়ে নিয়েছি ভালো করে, এবার আমি বেছে নেব। এই মুড়োগুলো বাদ দিয়ে দেবো, কেন মুড়োগুলো আমাদের শ্যুট করে না, তাই মুড়ো বাদ দিয়ে নেব। এবং এক এক করে খোসা ছাড়িয়ে ভেতরে যে একটা কালো অংশ আছে ওটাকে ছাড়িয়ে ফ্রেশ করে তারপর রান্নায় যাব। এগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, নিয়ে একটু নুন আর জল দিয়ে প্রেসার কুকারে হালকা ভাপিয়ে নেব। চিংড়ি মাছগুলোর মাথা টাথা বাদ দিয়ে কেটে বেশ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার একটু কড়াইতে তেল নিয়ে নিয়েছি, এবার ভেজে নেব, ভালো করে ভেজে নেব। লাল লাল করে একটু ভাজবো। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই চিংড়ি মাছের ভাজার তেলের মধ্যেই আমি নুন হলুদ দেওয়া মাখানো আলুগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেগুলো একটু ভেজে নেব ভালো করে লাল লাল করে। ওই আলুর সঙ্গে একটু পেঁয়াজ কুচিয়ে ছেড়ে দিয়েছি, পেঁয়াজগুলোও একসঙ্গে আলু পেঁয়াজ একসঙ্গে ভেজে নেব। আলু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি 1 চামচ আদা আর রসুন একটু বেশি করে দিলাম, 1 চামচের একটু বেশি রসুন দিলাম, আর 1 মুঠ লঙ্কা দিলাম। এই লঙ্কাগুলো যেহেতু খুব একটা ঝাল নেই সেজন্য আমি অনেকটা দিলাম। আমি কষাবো, ভালো করে কষাবো। গোটা গোটাই দিলাম, লঙ্কাগুলো। একটু টমেটো কুড়ে রেখে দিয়েছিলাম, এর মধ্যে একটু দিয়ে দিলাম টমেটো। প্রেসার কুকারে কচুগুলোকে একটু ভাপিয়ে নিয়েছিলাম, একটু দিয়ে দিলাম। এবার ওগুলো একসঙ্গে কষাবো। কচু সেদ্ধ জলটাও এর মধ্যে একটু দিয়ে দিয়েছি। এবার একটুখানি নুন দেব, সামান্য নুন দেব, যেহেতু কচু সেদ্ধ করার সময় আমি একটু নুন দিয়েছি, একটু সামান্য নুন দেব, আর একটু হলুদ দেব। সামান্য একটু হলুদ, একটুখানি জিরে দেব, একটু লঙ্কা গুঁড়ো দেব, এরপর সামান্য একটুখানি চিনি এর মধ্যে ছড়িয়ে দেবো।
এই চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছিলাম এগুলো সব দিয়ে দেবো। একটুখানি হিং দিয়ে দেবো আর একটু গরম মশলা ছড়িয়ে দেবো, করে একটু হালকা আঁচে রেখে দেবো। হালকা আঁচে একটু চাপা দিয়ে রেখে দেবো। কচু চিংড়ি আমার কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু খাওয়ার অপেক্ষা। একটুখানি ভাত দিয়ে এই যে চিংড়ি গরম